ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে পরপর দুটি রক্তক্ষয়ী হামলার ঘটনায় ৫১ বছর বয়সী অভিযুক্ত রাউল মোরালেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা চেষ্টা, মারাত্মক হামলা এবং বেআইনি অস্ত্র রাখার মামলা দায়ের করা হয়েছে। মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগকে পরবর্তীতে হেট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধের পর্যায়ে উন্নীত করেছে নিউ ইয়র্ক পুলিশ ও বিচার বিভাগ। আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে তদন্তকারীরা মোরালেস কর্তৃক দ্বিতীয় ভুক্তভোগীকে কেবল তার ধর্মীয় পরিচয়ের কারণে বেছে নিয়ে লক্ষ্যবস্তু বানিয়েছেন বলে প্রমাণ পেয়েছে। এই ঘটনার পর নিউ ইয়র্ক জুড়ে বিচার সুনিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার দাবি আরও জোরালো রূপ নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আহত দুই নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন ৫৭ বছর বয়সী এশীয় বংশোদ্ভূত চক সাং এবং ৫০ বছর বয়সী ইহুদি ধর্মাবলম্বী মোশে ইয়াসহাক গ্রুনহাউস। দুজনেই বর্তমানে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন তারা দুজনেই বিপদমুক্ত। তদন্তকারীদের দেওয়া তথ্য মতে অভিযুক্ত মোরালেস ৮৪ নম্বর পশ্চিম স্ট্রিট ও সেন্ট্রাল পার্ক ওয়েস্টের কাছে পেছন দিক থেকে এসে আচমকা চং সাং এর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এর কিছু মুহূর্ত পর ৮৬ নম্বর পশ্চিম স্ট্রিট ও আমস্টারডাম অ্যাভিনিউ এর কাছে একটি ইহুদি উপাসনালয়ের সামনে মোশে ইয়াসহাককে লক্ষ্য করে একটি স্ক্রুড্রাইভার দিয়ে বুকে আঘাত চালায়। পুলিশ জানিয়েছে ৫১ বছর বয়সী অভিযুক্ত রাউল মোরালেসকে ঘটনার পর একটি ভবনে অবরুদ্ধ অবস্থা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক রেকর্ড রয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এবং মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ঘটনাটিকে হেট ক্রাইম বা বর্ণবাদী অপরাধ হিসেবে গণ্য করা যায় কিনা তা নিয়ে গভীর তদন্ত শুরু করেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রাথমিক তদন্তে হামলাকারীর মানসিক স্বাস্থ্যের বিষয়টি উঠে এসেছে, তবে এটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবেও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ভালোবাসার এই শহরে কোনো ধরনের বিদ্বেষমূলক আক্রমণের কোনো স্থান নেই। একই সুর শোনা যায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের কণ্ঠেও। তিনি স্পষ্ট জানান, বহু সংস্কৃতির পারস্পরিক সহাবস্থানই নিউ ইয়র্কের আসল শক্তি এবং কোনো বিভেদ সৃষ্টিকারী শক্তিকে ছাড় দেওয়া হবে না। একটি বৈচিত্র্যময় শহরে হামলা ও আক্রমণ কোনো সমাধান আনতে পারে না। ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবির পাশাপাশি শহরের সচেতন নাগরিক সমাজ এখন জোর দিচ্ছে মানবিক মূল্যবোধ জাগ্রত করার উপর। ভয় বা বিদ্বেষ ছড়িয়ে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখেই যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব। এই জোড়া হামলার পর এটাই এখন নিউ ইয়র্কের মূল বার্তা। সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।